নমস্কার প্রিয় বন্ধুরা, আমি সুব্রত কুমার দাস। আপনারা দেখছেন রাজবলহাট মোবাইল টিভি। এই যে রাজবলহাটের রাজবল্লী মা, কেউ বলেন 500 বছরের প্রাচীন, কেউ আবার বলেন 800 বছরের প্রাচীন, কেউ আবার বলেন কত প্রাচীন সেটা কল্পনা করা যায় না। পীঠ নির্ণয় গ্রন্থে জানা যায় যে রাজবলহাট নাকি এক শক্তিপীঠ ছিল। প্রাচীনকালে খ্রিস্টীয় প্রথম শতাব্দীতেই নাকি রাজবলহাটে একটা বৌদ্ধ মন্দির ছিল। সেই মন্দির থেকেই নাকি পরপর মন্দির, একটার পর একটা মন্দির তৈরি হয়ে হয়ে আজকে এই রাজবল্লী মায়ের মন্দির অনুমান করা হয়। কেননা এখন যে রাজবল্লী মায়ের মূর্তি আপনারা দেখছেন দ্বিভুজা, মানে দুটো হাত, এর আগে যে রাজবল্লী মায়ের মূর্তি ছিল, যেটা রাজা সদানন্দ রায় দর্শন করেছিলেন, সেই রাজবল্লী মায়ের মূর্তি চতুর্ভুজা এবং তার চারিদিকে 4জন শিব সেই দেবীকে বেষ্টনী করেছিল। এইভাবে কালের ক্রমে ক্রমে মন্দির ভেঙে গেছে, নতুন মন্দির তৈরি হয়েছে এবং দেবী মূর্তিও পরিবর্তিত হয়েছে। চলুন আমরা সেই সব জিনিস আলোচনা করব। এক এক সময় এক এক মন্দির ধ্বংস হয়ে গেছে। দেবী ঠিক এক একজন সওদাগর বা রাজাকে দর্শন দিয়ে তার নিজ মন্দির তৈরি করে নিয়েছেন এবং নিজ মূর্তিও তৈরি করে নিয়েছেন। চলুন আজকে সেই সব নিয়ে আলোচনা করব। তার আগে আপনাদেরকে রাজবল্লী মায়ের ছবি দেখাতে দেখাতে সেসব বলি। শুরু করা যাক প্রথম শতাব্দী থেকেই। গৌতম বুদ্ধের মৃত্যুর পর 2 শতাব্দী পার হতে না হতেই কনিষ্কের রাজসভায় আনুষ্ঠানিকভাবে বৌদ্ধ ধর্ম 2 ভাগে ভাগ হয়ে যায়। একটি হলো মহাযান, অপরটি হীনযান। ভারতে অবশ্য প্রথম থেকেই মহাযান সম্প্রদায়ের প্রভাব বেশি ছিল, বাংলাতেও তাই। এখনকার হুগলি জেলার আঁটপুর ও রাজপুর বা বর্তমানে রাজবলহাটে এক সময় ছিল এক বিখ্যাত বৌদ্ধ মন্দির। অধিষ্ঠিতা ছিলেন এক মহাযান দেবী মূর্তি, কিন্তু পরবর্তীকালে তার আর তেমন কোনো উল্লেখ পাওয়া যায়নি। বেশ কয়েক শতাব্দী পার হয়ে যাওয়ার পর পাল রাজারা আবিষ্কার করেন সেই মন্দিরের ধ্বংসাবশেষ এবং সেই মহাযান দেবী মূর্তি। পাল রাজারা বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন, তাই তাহারা হয়তো সেই মন্দিরের পুনঃসংস্কার করেছিলেন। এরপর সেন রাজাদের আমলে সেই মন্দির হারিয়ে যায়। সেন রাজারা শৈব ও বৈষ্ণব মতবাদী। যেহেতু সেন রাজারা পাল রাজাদের পরাস্ত করে বাংলার সাম্রাজ্য দখল করেছে, তাই সেন রাজারা পাল রাজাদের সৃষ্ট বৌদ্ধ মন্দিরের সংস্কার করেনি, তাই বাংলার অনেক বৌদ্ধ মন্দির হারিয়ে যায়। এরপর মুসলিম আক্রমণে বাংলার অনেক বৌদ্ধ মন্দির ধ্বংস হয়। তারা বৌদ্ধদের মুসলিম ধর্ম গ্রহণ করতে বাধ্য করে, না হলে হত্যা করে। অনেকে ভয়ে নেপাল, ভুটান পালিয়ে যায়। এইভাবেই সেই বৌদ্ধ মন্দির ধ্বংস হয়। তবে সেই ব্রহ্ম শক্তি কিন্তু জাগ্রত ছিল। পূজা পাবার বাসনায় সেই দৈব শক্তি সপ্তগ্রামের এক বণিককে দেখা দিয়ে তার মন্দির তৈরি করে পূজা করার আদেশ দেন। সপ্তগ্রামের সেই বণিক দামোদর নদে পণ্যবাহী 7 ডিঙা নিয়ে বাণিজ্য করতে যাচ্ছিল। প্রাকৃতিক দুর্যোগে তার ডিঙাগুলি জলমগ্ন হবার উপক্রম হয়। সেই স্থানের অলৌকিক এক দেবীর কৃপায় তিনি বিপদমুক্ত হন। তবে এই মন্দির কাঁচা মাটির ছিল, পরে তা রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংস হয়ে যায়। তবে সেই বণিক যে মন্দির তৈরি করে দিয়েছিলেন তা বর্তমান রাজবল্লী মায়ের মন্দির হইতে প্রায় 1 কিলোমিটার পশ্চিমে দামোদর নদের তীরে বলে অনুমান করা হয়, যে স্থানের বর্তমান নাম পুরাতন হাটতলা। প্রাচীনকালে দামোদর নদীর তীরে ওই স্থানেই হাট বসত। আবার রাজবল্লী মায়ের আর এক প্রতিষ্ঠা কাহিনীতে জানা যায় যে এক বণিক সপ্তডিঙা নিয়ে সরস্বতী নদী দিয়ে ব্যবসা করতে যাচ্ছিল। সেই সময় ঘাটে এক সুন্দরী কিশোরীকে দেখতে পান। লুব্ধ বণিক
কামনার উদ্দেশ্যে সেই কিশোরীকে বাজরায় তুলে নিয়ে আসতে বলে। অনিচ্ছুক কিশোরীকে একের পর এক বাজরা টোপকে যখন নিয়ে যাওয়া হচ্ছে, তখন তার পায়ের স্পর্শে এক এক করে বাজরা ডুবতে থাকে। যখন প্রধান বাজরা ডুবে যাবার উপক্রম হয়, তখন বণিকের চৈতন্য হয়। তখন বণিক বুঝতে পারেন ইনি কোনো সাধারণ কন্যা নয়। ক্ষান্ত হলেন বণিক এবং সেই বালিকার পা ধরে ক্ষমা চান। ডুবে যাওয়া ডিঙিগুলি একে একে ভেসে ওঠে। দেবী নাকি বণিককে পথ দেখিয়ে নিয়ে এসেছিলেন বেশ কয়েকশো বৎসরের প্রাচীন সেই মন্দিরের ধ্বংসাবশেষের শেষ চিহ্নটুকু দেখাতে এবং সেখানেই মন্দির নির্মাণের নির্দেশ দেন। দেবী মূর্তির আসল রূপ আর চেনার উপায় ছিল না, তাই বণিক তাকে নিজ কল্পনা মতোই রূপ দিয়েছিলেন। বৌদ্ধ দেবী হয়ে গেলেন দ্বিভুজা, দুর্গা বা চণ্ডী। আবার রাজা সদানন্দ রায় বনে জঙ্গলে সব সাধনা করে এক চতুর্ভুজা মূর্তির দর্শন পান, যার চারিদিকে চারজন শিব বেষ্টন করে আছেন। রাজা সদানন্দ রায় সেই স্থানেই চতুর্ভুজা দেবী মূর্তির প্রতিষ্ঠা করেন, যার চারদিকে চারজন শিব বেষ্টন করেছিল। তবে এই চতুর্ভুজা মাতৃমূর্তি কীভাবে দ্বিভুজা হলেন ও দুইজন ভৈরব হলো তা জানা যায়নি। তবে এই স্থানটি যে বর্তমান রাজবলহাটের রাজবল্লী মায়ের মন্দির সে বিষয়ে কোনো দ্বিমত নাই। তাছাড়া রাজা যে পঞ্চমন্ডির আসনে বসে সব সাধনা করেছিলেন তাও বর্তমানে আছে। এই সব ঘটনাগুলি একই জায়গায় ঘটেছিল বলে অনুমান করা হচ্ছে। তাছাড়া পীঠ নির্ণয় গ্রন্থে রাজবলহাটকে এক শক্তিপীঠ বলে উল্লেখ করা হয়েছে। প্রাচীনকাল থেকেই সেই দৈব শক্তি কখনো বা বণিককে, আবার কখনো বা রাজাকে দর্শন দিয়ে নিজের মন্দির ও প্রতিমা তৈরি করে নিয়েছেন। সেই স্থানটি হয়তো একই আছে, দেবী মূর্তির শুধু পরিবর্তন হয়েছে। তাছাড়া বিভিন্ন সময়ে দেবীর রূপের যে পরিবর্তন হয়েছে তা বিভিন্ন কাব্যগ্রন্থ থেকে জানা যায়। যেমন 1510 খ্রিস্টাব্দে রচিত মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যে দিগ্বন্দনা অংশে পাওয়া যায় বিক্রমপুরের বাসলি বন্দিহ গীতনাটে বেচাবাড়ি নীলমাতা রাজবলহাটে। কবি কঙ্কন এখানে রাজবল্লভীর নাম উল্লেখ করেননি, নীলমাতা রাজবলহাটে আছে উল্লেখ করেছেন। নীলমাতা নীল সরস্বতীকে বলা হয়। তাছাড়া তাহলে কি 16 শতাব্দীর প্রারম্ভে দেবী রাজবল্লভী নীলমাতা নামে পূজিতা হতেন, পরে শ্বেতবর্ণা রাজবল্লভী হয়েছেন? আবার 1650 খ্রিস্টাব্দে রচিত রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্যে দিগ্বন্দনা অংশে পাওয়া যায় রাজবলহাটে বন্দ শ্রী রাজবল্লভী, গায়ের বরণ যেন বিকালের রবি। এখানে কবি দেবী রাজবল্লভীর গায়ের রং বিকালের রবির সঙ্গে তুলনা করেছেন। বিকালের রবি অর্থাৎ শিউলি ফুলের বোঁটার মতন রং, এক কথায় তপ্ত কাঞ্চন বর্ণা বা গলিত সোনার রং। বঙ্গদেশে অধিকাংশ বিশালাক্ষী দেবীর গায়ের বর্ণ এই রকমই। তাহলে কি মায়ের রূপ নীল থেকে তপ্ত কাঞ্চন বর্ণা হয়ে গেল? আবার 1662 খ্রিস্টাব্দে রচিত রামদাস আদকের ধর্মমঙ্গল কাব্যে কবি লিখিয়াছেন বিশালাক্ষী বন্দিলাম রাজবলহাটে, সদাগীত বাদ্য আদি হয় যার পাটে। এখানে কবি কিন্তু রাজবল্লভী নামটি উল্লেখ করেননি, অর্থাৎ সেই সময়ে দেবী বিশালাক্ষী স্বরূপা ছিলেন, যে কথা কবি রূপরাম চক্রবর্তী আগেই লিখে গেছেন। আবার 1781 খ্রিস্টাব্দে রচিত মানিকরাম গাঙ্গুলির ধর্মমঙ্গল কাব্যে দিগ্বন্দনা অংশে পাওয়া যায় রাজবলহাটে রাজবল্লভী বন্দী হয়ে প্রীত, সব পরে বাস যার শ্মশানে সদত। কবির দেওয়া তথ্য অনুযায়ী দেবী রাজবল্লভী শ্মশানবাসিনী, কিন্তু বর্তমান মায়ের মন্দিরের কাছাকাছি কোনো শ্মশান নেই। তবে কি দেবী সেই সময় পুরাতন হাটতলার পাশে জেলেপাড়া শ্মশানে অধিষ্ঠিত ছিলেন, যেটা আগে আমরা আলোচনা করেছি? এই আলোচনার মাধ্যমে আপনারা জানতে পারলেন যে রাজবল্লী মায়ের মন্দির অতি প্রাচীন। সেই দৈব শক্তি বিভিন্ন সময়ে বিভিন্ন বণিক বা রাজাকে দর্শন দিয়ে তার নিজ মন্দির ও নিজ মূর্তি প্রতিষ্ঠা করে নিয়েছেন।
তাছাড়া গবেষক গোপেন্দ্র কৃষ্ণ বসু 28শে ফেব্রুয়ারি 1965 খ্রিস্টাব্দে আনন্দবাজার পত্রিকায় এক প্রতিবেদনে লিখে আছেন যে রাজবল্লভীর বর্ণ শ্বেত ও পদতলে শিবমূর্তি দেখলে বৌদ্ধ দেবী পর্ণশবরী ও প্রজ্ঞাপারমিতা দেবীর কথা মনে হয়। এদের বর্ণ শ্বেত ও পদতলে হিন্দু দেবতারা থাকেন। এদের হাতেও রক্তপাত্র শোভা পায়, একথা সাধনমালা থেকে জানা যায়। বিস্তারিত আলোচনায় একথা খুব সহজেই অনুমান করা যায় যে প্রাচীন বৌদ্ধ মন্দির হইতে কালক্রমে বর্তমান রাজবলহাটে দেবী রাজবল্লভীর মন্দির। তবে সবটাই অনুমান, কিছুটা কাল্পনিক। ধন্যবাদ। আশা করি আপনাদের আলোচনাটি ভালো লেগেছে এবং এরকম আরও রাজবলহাটের রাজবল্লভী মায়ের বিভিন্ন তথ্য জানতে আমাদের ইউটিউব চ্যানেল রাজবলহাট মোবাইল টিভি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।